নারী সাব চ্যাম্পিয়নশিপ 2026-এর নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েরা মালদ্বীপকে 4-2 গোলের ব্যবধানে হারিয়েছে। এই পর্যন্ত শুনুন, এই পর্যন্ত জানুন, এই পর্যন্ত সুখী থাকুন। এরপরে ম্যাচের ভিতরে কি হয়েছে না হয়েছে সেগুলো আসলে জানার চেষ্টা করিয়েন না। কি হইতে পারতো সেটা যদি চেষ্টা করেন আপনি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড হবেন। ভাই, বাংলাদেশের মেয়েরা আজকের এই ম্যাচটাকে আসলে এরকম হওয়ার কথা ছিল, বা অ্যাটলিস্ট কতটুকু গোলের ব্যবধানে বাংলাদেশের মেয়েরা জয় নিয়ে আসার এই কামনা করছেন। আমি যদি ভুল করে না থাকি, আমার মতো 7-8 গোলের ব্যবধানে জয় নেওয়ার যে চিন্তা সেটা আপনাদের মাঝেও ছিল, কিন্তু দিন শেষে 2 গোলের ব্যবধানে কষ্টার্জিত জয়, এটাকে আমি অনেকটা কষ্টার্জিত জয় বলবো। একটা সময় মনে হচ্ছিল যেভাবে মালদ্বীপ কামব্যাক করে ফেলছিল, মনে হয় বাংলাদেশ এই ম্যাচে আর ফিরতে পারবে না। কিভাবে ফিরবে? সহজ সুযোগ মিস, বল কন্ট্রোলে রাখতে না পারা, পজিশনে না থাকা, মানে ইজি বল রিসিভ করে শর্ট করলে গোল, সেখানে সে বল রিসিভ করতে কি রিসিভ করবে সেখানে সে পড়েই যাচ্ছে। এগুলা কোনো খেলা? এভাবে কি আর টাইটেল ডিফেন্ড করা যায়? আমরা যে টানা তৃতীয়বার সাব জয়ের স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন কি এভাবেই জয় করা আসলেই সম্ভব? আজকের এই ম্যাচটাতে বেশ কিছু মুহূর্ত আমি মিস করেছি, কিন্তু বেশিরভাগ সময় যে খেলাগুলো দেখেছি এটা আসলে আমাকে ভেরি ডিসঅ্যাপয়েন্টেড করছে। মানে জাস্ট কি বলবো, আমরা এই ম্যাচে 67% বল পজিশন রাখছি, 32টা শট অ্যাটেম্প্ট নিছি, যেখানে 12টা অন টার্গেট শট ছিল। বাট আমাদের বিপরীতে, এগুলোর বিপরীতে আমাদের প্রতিপক্ষ কী করছে? মাত্র 3টা শট, 3টাই শট অন টার্গেট, 3টা থেকে 2টা গোল। মানে 3/3 তারা কি এই শটকে গোলে কনভার্ট করছে। এবারে বুঝুন আমাদের ডিফেন্স লাইনের কি অবস্থা। আমরা পরবর্তীতে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে যখন খেলবো তখন আসলে আমাদের কি অবস্থা হইতো। এই মালদ্বীপসকে প্রথম ম্যাচে ইন্ডিয়া 11টা গোল দিছে। ভাই, আমাদেরও উচিত ছিল আমরা 10টা গোল দেওয়ার। গোল খাইলে খাইছি, যা খাওয়ার খাইছি, বাট 10টা গোল দেওয়া তো উচিত ছিল। বা তারা যেভাবে খেলাগুলো খেলছে, তাদের ফিজিক্যাল কন্ডিশন দেখেন, তাদের গেম যেই প্লেয়িং স্টাইল দেখেন, তাদের গোলকিপারের দিকে তাকান। গোলকিপার দারুণ একটা সেভ দিছে, দারুণ। আমরা ফার্স্টে যেভাবে শুরু করছিলাম, একদম ফার্স্ট মিনিটের মানে 12 সেকেন্ডের মাথায় আনিকার গোল, তখনই ভাবছিলাম যে না, আজকে তো বাংলাদেশ মনে হয় হিউজ কিছু করবে। লাস্ট ম্যাচে যে ইন্ডিয়া 11টা গোল দিছে, বাংলাদেশ আজকে সেই রেকর্ড ভাঙিয়ে দিবে। বাট দিন শেষে আসলে বলার ভাষা নাই। প্রত্যেকটা প্লেয়ার তার ইন্ডিভিজুয়াল যে স্কিল দেখানো, ইন্ডিভিজুয়াল যে একটা প্রভাব, সেটা দেখাতে ব্যস্ত। এত দূর থেকে লম্বা রেঞ্জে শট নিচ্ছে, মানে গোল হয়ে যাবে, অথচ তার সামনে স্পেস আছে, সে প্রেসারে নাই, সে আরামসে বলটা সামনে নিয়ে শট করতে পারতেছে। তারপরে বলগুলো তো অন টার্গেটে রাখতেই পারতেছে না। আমাদের 32টা অ্যাটেম্পের ভিতরে 20টাই অফ টার্গেট শট। এবার বুঝুন তারা কি পরিমাণ। আমি বলবো না আসলে মালদ্বীপ আহামরি ভালো খেলছে, বলতে হবে যে আমরা আহামরি খারাপ খেলছি। অ্যান্ড আমার মতো আমার যেটা মনে হচ্ছে যে কোচ পিটার বাটলার অবশ্যই এটা নিয়ে খুশি না, এবং তিনি এটা নিয়ে কাজ করবেন। পরবর্তী ম্যাচে অবশ্যই ভুলগুলো শোধরাবেন। আর এই ভুলগুলো আসলে ইন্ডিভিজুয়াল ভুল। দলের জন্য খেলো ভাই, নিজের জন্য পরে। দলের জন্য যদি খেলো, নিজের জন্য কিছু না কিছু তো আসবেই। মানে আমি যদি একটু ক্যাপ্টেন এখন তো আর ক্যাপ্টেন নাই, আপাই এখন তো কারোর কথা বলি, এখন আপনি ক্যাপ্টেন্সি হারাইছেন, কয়দিন পরে দলের জায়গাও হারাবেন। আমি পিটার বাটলারকে আসলে চিনতে ভুল করি না যে এটা আপনাকে আসলে দল থেকে বাদ দিতে মানে দুইবারও ভাববে না। যে পরিস্থিতি আপনারা করছেন, মানে যে ব্ল্যান্ডারগুলো করছেন, আপনার ব্ল্যান্ডারে আমরা গোল খাচ্ছি। এত এত বাজে ডিফেন্স নিয়ে আমরা ইন্ডিয়ার মতো টিমের সাথে কিভাবে খেলবো? আমার আসলে মাথায় কাজ করে না। তবে আশা রাখবো পরবর্তী ম্যাচে ভুলগুলো সংশোধন করে বাংলাদেশ পুনরায় আগের রূপে ফিরবে, ভালো ফুটবল খেলবে, দিন শেষে একটা ভালো ম্যাচ উপহার দিবে। আজকের ম্যাচ জয়ের পরেও আসলে খুশি থাকতে পারছি না। এই নারাজি নিয়েই আসলে বিদায় নিতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।